guys, welcome back to my channel. আজকে যে টপিকে আমি ভিডিও বানাচ্ছি আগে আমি কোনোদিন এরকম টপিকে ভিডিও বানাইনি। এটা আমার ফার্স্ট ভিডিও বলতে পারো, আর এটা টোটালি তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, সেই জন্য আমি তোমাদেরকে কোনো রকম মেকআপ শেখাতেও আসিনি। আমার কাছে রিকোয়েস্ট এসছে আমি যে একটু হালকা ফুলকা মেকআপ করে পার্টি বা কোথাও বেড়াতে যাই, সেই মেকআপ লুকটাই যাতে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি কি প্রোডাক্ট দিয়ে কিভাবে সাজি আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমার সাজগোজ করতে বেশ ভালো লাগে। আমার কিছু লিপস্টিক কালেকশন এবং ড্রেসিং টেবিল অর্গানাইজেশন ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে আই বাটনে গিয়ে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে অনেকেই দেখেছি আগে মেকআপ করে নেয় দেন ড্রেস আপ করে, বাট আমার তাতে ভীষণ অসুবিধা হয়। কারণ আমি যে কালারে জামা পরবো বা যে কালারের শাড়ি পরবো সেই অনুযায়ী আমি মেকআপটা করি। তো সর্বপ্রথম আমি ড্রেসটাকে চেঞ্জ করি। তো চলো ড্রেসটাকে ফার্স্টে চেঞ্জ করে নিই। ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, আমি একটা ওয়ান পিস পরেছি পার্পল কালারে। তো আমি এই জামাটার ওপর বেস করেই সাজগোজ করব। যেহেতু দেখছো এই জামাটা হালকা হাইনের কাছে, সুতরাং গলার এই সব জায়গায় মেকআপ করার কোনো দরকার নেই, শুধু মুখটা আর এইটুকু অংশ মেকআপ করলেই চলবে। সর্বপ্রথম আমি ফেসটাকে ওয়াশ করে এসছি এই সিটাফিলটা দিয়ে। ফেস ওয়াশ করে এসছি, স্কিনটা একটু ড্রাই লাগছে। তো আমি পিলগ্রিমের এই, আর হ্যাঁ এখানে যা যা প্রোডাক্ট দেখাবো কোনোটাই কিন্তু প্রমোশনের প্রোডাক্ট নয়, সবকিছু কিন্তু আমি নিজে পারচেস করেছি, সেই জন্য আমি প্রোডাক্টের নামগুলো দেখাচ্ছি। তো আমি এখানে পিলগ্রিমের একটা টোনার ইউজ করব, আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো ফার্স্টেই আমি একটু টোনার লাগিয়ে নেবো, এবং প্রতিটা প্রোডাক্ট লাগানোর পর মিনিমাম 2-4 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে স্কিনে প্রোডাক্টটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরেই আমি একটা ডট অ্যান্ড কির ভিটামিন সিরাম আমি লাগাচ্ছি। এটা আমি লাগাতে খুব ভালো লাগে, কিন্তু সবসময় আমি লাগাই না। এটা কেবলমাত্র যখন আমি মেকআপ করি তখনই কিন্তু এই সিরামটা লাগাই। এই সিরামটা লাগালে না একটা খুব সুন্দর স্কিনটা স্মুথ হয়ে যায় এবং ভালো লাগে আমার বেশ। আমি অ্যাপ্লাই করব একটা হাইড্রেটিং রিফ্রেশিং জেল, এটা জয় ব্র্যান্ডের। এটা আগে আমি পন্সের টা ইউজ করতাম, বাট পন্সেরটাও বেশ ভালো আর এই জয়েরটাও কিন্তু বেশ ভালো। এরকম একটা জেল আসে, খুব সুন্দর। আর এইটা না ইউজ করতে চাইলে কেউ অ্যালোভেরা জেলও কিন্তু ইউজ করতে পারো। তবে হ্যাঁ একটা কথা বলি, এত সব প্রোডাক্ট মাখবো তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় স্কিন যদি সুন্দর তোমার হয়, ভেতর থেকে যদি গ্লো আসে, তবেই কিন্তু মেকআপ করে সুন্দর লাগবে। নাহলে শুধুমাত্র ওপর দিয়ে মেকআপ করলে আমার মনে হয় না মেকআপটা অতটা ভালো হয়। সেই জন্য স্কিনটা সুন্দর হওয়া এবং বেসটা সুন্দর হওয়া কিন্তু ভীষণ জরুরি। দেন আমার ফেভারিট সিটাফিল ময়েশ্চারাইজার। এটা আমি শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় মাখি। আমি ইউএস এর ওয়েদারেও মাখতাম, কানাডার -40 ডিগ্রিতেও আমি এটা মাখতাম, আর এখন আমি এটা মাখি। স্কিনে খুব ভালোভাবে শুট করে, সেই জন্য আমি মাখি। খুব অল্পতেই কাজ হয়। তো আমি একটুখানি সিটাফিল ক্রিমটা মুখে অ্যাপ্লাই করে নেবো, এবং বারবার করে বলছি এক একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর কিন্তু 2-4 সেকেন্ড করে ওয়েট করতে হবে। আমি না এরকম ক্যামেরার সামনে মেকআপ করতে একদমই অভ্যস্ত নই, সেই জন্য বারবার আমি একটু আয়নায় দেখছি আর কি। উল্টো দিকে আমার আয়নাটা রয়েছে। আর দেখো এই বেস মেকআপের বেস প্রোডাক্টগুলো ইউজ করার পর স্কিন এমনি কিন্তু স্মুথ হয়ে গেছে। এরপর তুমি যাই লাগাও না কেন স্কিন তোমার বেশ ছকছক করবে। এরপর আমি লাগাবো হচ্ছে মেবলিনের এই প্রাইমারটা। এই প্রাইমারটা আমার খুব ভালো লাগে। ELF এরও প্রাইমারটা আমি ইউজ করি, ওটাও কিন্তু বেশ ভালো। NYX এর কালার কারেক্টারটা লাগাবো। অ্যাজ আমার মুখে ওরকম অত দাগ নেই, কিন্তু এই দেখো ঠোঁটের এই দুপাশটা একটু হালকা হালকা কালো কালো একটা স্পট থাকেই সবারই। তো সেটাকে একটু কভার করবার জন্য আমি একটুখানি অ্যাপ্লাই করে নেবো আর কি। দেন মেবলিন নিউইয়র্কের একটা কনসিলার নিয়ে নিয়েছি আমি। আর এই কনসিলারটা দিয়ে এই যে চোখের তলায় সারা রাত্রিবেলা কাজ করে করে রাত জেগে জেগে একটু ডার্ক সার্কেল পড়ে আমাদের, তো সেটাকেও কভার হয়ে যাবে। আর যে আইশ্যাডোটা লাগাবো সেটাতেও বেশ সুন্দরভাবে বসবে। তো চোখের ওপরে এবং নিচে আমি একটু তোমার কনসিলার লাগিয়ে নিলাম, এবং এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আমার যখন মনে হয় হাতে অনেকটা সময় আছে, একটু সময় নিয়ে সুন্দর করে মেকআপ করি, তখনই আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করি।
না হলে আমি প্রাইমার লাগানোর পরই চলে যাই ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশন আমার কাছে দু রকমের আছে, একটা হচ্ছে H&M এর ফাউন্ডেশন। এটা আমি দিনের বেলা যদি কোথাও বেড়াতে যেতে হয় বা পার্টিতে যেতে হয় না দিনের বেলার উৎসবে, এইটা ইউজ করি। কারণ হচ্ছে এটাতে SPF আছে 15, এটা সানস্ক্রিনেরও কাজ করে, সানস্ক্রিন আমি অ্যাপ্লাইও করি, প্লাস তখন আমি এই ফাউন্ডেশনটা লাগাই। আর আদারওয়াইজ আমি যখন কোনো পার্টিতে যাই বা সন্ধ্যেবেলা কোথাও যাচ্ছি তখন অ্যালমের এই ফাউন্ডেশনটা ব্যবহার করি। এর কালারটা আমার স্কিনের সঙ্গে অসাধারণভাবে মিক্সড হয়, সেই জন্য আমি এটা এইভাবে একটু ফাউন্ডেশনটাকে ড্যাপ করে নিচ্ছি। বেশি ফাউন্ডেশন আমি লাগাই না, কারণ আমার ভালো লাগে না মুখটা পুরো সাদা সাদা হয়ে গেলে। তো এই ফাউন্ডেশনটাকে আমি একটা ড্যাম্প ব্লেন্ডার নিয়েছি, তো এটা দিয়ে ব্লেন্ড করি। আর না হলে মাঝে মাঝে এই ফাউন্ডেশন যে ব্রাশটা আছে এটা দিয়েও আমি ব্লেন্ড করি। তো চলো এখন কাজ হচ্ছে ব্লেন্ড। তবে হ্যাঁ, আমি মেকআপ করতে করতে এটাই শিখেছি যে যখন মেকআপ ব্লেন্ড করতে হয় এরকম রাগ করতে নেই, তাহলে ভীষণ বিচ্ছিরি হয়ে যায়, মেকআপটা ভালো করে বসে না। জাস্ট ড্যাব মোশনে করলে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ বসে যায়। দেখো অনেকটা টাইম নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে একটা কম্প্যাক্ট সেট আছে, এটার মধ্যে তোমার আইব্রো ব্রাশ, হাইলাইটার, ব্রাশ আর কন্ট্রোল সব কিছু রয়েছে। তো যাই হোক, আমি একটা হালকা লাইট ব্রাউন কালার দিয়ে আমি আমার আইব্রোটাকে ফার্স্টে সেট করে নেব। ভগবানের দয়ায় আমার আইব্রো যথেষ্ট ঘন, মাথার চুলটাও যদি অতটা ঘন হতো আমি খুশি হতাম। মুখে একটা পাউডার লাগানোর ব্যাপার, আমার কাছে কোনো বানানা পাউডার নেই। আমি SPF 25 আমব্রেলা, কেয়া শেডের আমব্রেলা পাউডারটা ইউজ করি। এটা আমার ফেভারিট পাউডার। আমি US কানাডা থাকতো এই পাউডারটা ইন্ডিয়া থেকে নিয়ে যেতাম, আর শেষ হয়ে গেলে বা ডেট ওভার হয়ে গেলে আমি অ্যামাজন থেকে অর্ডার করতাম। এই প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লাগে। খুব সামান্য পরিমাণে নেব এবং আমি মেকআপটাকে পুরো সেট করে নেব। পাউডার দিয়ে খুব সুন্দর করে মেকআপটা সেট করে নিয়েছি। এরপর আমি ব্লাশার লাগাবো, আর ব্লাশার আমি ELF এর এই ব্লাশারটা লাগাবো। এইটার মধ্যে এরকম 4টে কালার রয়েছে, এই পিচ কালারের কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করবো। আমার ব্লাশার লাগাতে খুব ভালো লাগে। ব্লাশার লাগানোর জন্য এটা সুন্দর করে হাসতে হবে এবং এই চিক্সটার উপর অ্যাপ্লাই করতে হবে। আবার অনেকেও বলতে পারে তুমি আগে কেন ব্লাশারটা লাগালে, আই মেকআপটা আগে করলে না। এটা না আমি করি, মাঝে মাঝে আমি আগে ব্লাশারটা লাগিয়ে ফেলি, তারপর আমি আই মেকআপ করি। আবার কোনো কোনো সময় আমি আই মেকআপটা আগে করি তারপর ব্লাশারটা লাগাই। এটাই হচ্ছে প্রফেশনাল আর আনপ্রফেশনাল মধ্যে পার্থক্য। এরপর আমি আই মেকআপে মুভ করব। আই মেকআপে একদম নিউট একটা কালার আমি ইউজ করব, বেশি ঝকপকো কালার আমি ইউজ করব না। প্রথমেই একটা বেস কালার হিসেবে ডার্ক ব্রাউন কালার আমি ফার্স্টে এখানে এই কর্নারটাতে আমি অ্যাপ্লাই করব একটু বেশ ভালো পরিমাণে। দেন এরকম করে ব্লেন্ড করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং এর থেকে একটা লাইট শেডের আমি শ্যাডো নেব। শ্যাডো নিয়ে নিচের পার্টটাকে কমপ্লিট করব। খুব হালকা হাতে কিন্তু ব্লেন্ড করব এবং এটা যখন ব্লেন্ড করব এই ডার্ক এবং লাইটের মাঝখানে যাতে কোনো লাইনটা বোঝা না যায় এমনভাবে সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর যে ডার্ক শ্যাডোটা আমি ইউজ করেছিলাম ওটা আমি একটু নিচের ল্যাশের মানে আইল্যাশের নিচে আর কি একটু লাগিয়ে নেব। আমি অ্যাপ্লাই করব কাজল, আর এখন আমি ল্যাকমির এই কাজলটা ইউজ করছি, আমার খুব ভাল লাগছে। আর কাজলে কিন্তু ওয়াটার লাইনে আমি দিই না, একটু বাইরে দিয়ে দিই, কারণ ওয়াটার লাইনে দিলে চোখটা আরো ছোট লাগবে। আমি অ্যাপ্লাই করব মেবলিনের মাস্কারা লাগাতে আমার খুব ভাল লাগে। তো মাস্কারাটা লাগিয়ে নেবো এবং মাস্কারা লাগানোর সময় খুব সাবধানে যাতে ওপরে লেগে না যায়, নিচের ল্যাশেও কিন্তু লাগিয়ে নিতে হবে। আমার ফেভারিট ল্যাকমি আইলাইনারটা পরবো। আইলাইনার আমি ক্যামেরা অন করে পড়তেই পারবো না, কারণ আমি ক্যামেরা অন করে পারবো, একবার ট্রাই করে দেখি কি বলো। চলো একটুখানি করতে পেরেছি, একটা যখন অন্তত করি ক্যামেরা অন করে। চলো পেরেছি, এই সবটা তো অ্যাপ্লাই করিনি। হাইলাইটার লাগানোর জন্য আমি আমার হাইলাইটার একটা টোটালি একটা প্যালেট আছে, তো সেই প্যালেট থেকেও আমি ইউজ করি, আবার এই যে কম্বো আমার আছে সেটার থেকেও আমি ইউজ করি। আমি এখান থেকে এখন ইউজ করছি। চলো হাইলাইটার লাগানো হয়ে গেছে। এরপর আমি লাগাবো হচ্ছে লিপস্টিক হচ্ছে আমার ফেভারিট। তো লিপস্টিকের তো অনেক শেড আছে, আমি লিপস্টিক কালেকশনের ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা রেড কালার, তো আমি রেড কালারটা দিয়ে আউটলাইন করে নেবো। লিপস্টিক যখন ইউজ করবে একটা কিন্তু আউটলাইন অবশ্যই ইউজ করতে হবে। দেন আমার ইচ্ছা আছে এই ড্রেসটার সঙ্গে একটু নিউড কালার ইউজ করার, তো সেই জন্য আমি ফার্স্টে আমার ম্যাকের একটা নিউড লিপ শেড আছে এইটা, তো এটাকে আমি ফার্স্টে এই নিচের আর কি
যে ঠোঁটটা ঠেকে থাকে আর কি, তো সেই জায়গাটাকে কি বলে আমি জানি না। তো এই জায়গাটাকে আমি অ্যাপ্লাই করব। আমি ম্যাকের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, শুধুমাত্র কিন্তু এইটুকু পার্ট করেছি। আর আমার ঠোঁটটা যেহেতু অনেকটা চওড়া, সেই জন্য কিন্তু আমি মানে লিপস্টিকটা আমি ঠিকঠাক চুজ করি। আর লিপস্টিক লাগালে মনে হয় আমি অনেক সেজেছি, তো সেই জন্য আমি লিপস্টিকটা ঠিকঠাক সিলেক্ট করি। আর এরপর আমি ইউজ করছি এই লিপস্টিকটা হচ্ছে লরিয়ালের। এটা আমার ফেভারিট লিপস্টিক বলতে পারো। এটা শুধু লাগালেও খুব ভালো লাগে। দেন যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করছি। মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কমপ্লিট যখন করেছি সম্পূর্ণভাবে কমপ্লিট করি, আমি একটু জুয়েলারিও চেঞ্জ করে নিই। তো আমি এটার সঙ্গে একটা পার্লের ইয়াররিং পরছি। তো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু ইয়াররিংটাকেও চেঞ্জ করে নিয়েছি, চুলটাকে একটু সেট করে নিয়েছি। আমি এরকম সাজেই আমি বিয়ে বাড়িও যাই, পার্টিতেও যাই, পুজোর সময়তেও যাই, বার্থডে পার্টিতেও যাই। তো সব রকম পার্টিতে আমি এরকমই সাজি। তবে হ্যাঁ, কোনো কোনো সময় একটু গ্লিটারি সাজতে ইচ্ছা করলে, বা হয়তো বেনারসি পরেছি তার সঙ্গে একটু অন্যরকম সাজতে ইচ্ছা করলে আই মেকআপের ওপর একটু গ্লিটার ইউজ করি। আর এছাড়া আমার কাছে যেহেতু অনেক রকমের অনেক কালারের আই শ্যাডো আছে, তো আমি জামার সঙ্গে ম্যাচিং করে করে তখন আমি আই শ্যাডোটাও চেঞ্জ করি। এইরকম মেকআপের ওপরই যদি আমি চাই একটু গ্লিটারি এফেক্ট দিতে, দেখো আমার গ্লিটারি অনেকগুলো আই শ্যাডো আছে। যেমন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই গ্লিটারিটা, যেটা গোল্ডেন গ্লিটারি, এটা আমার ভীষণ ভালো লাগে। এছাড়া আর একটা লরিয়েলের এরকম গোল্ডেন গ্লিটারি আছে, এটাকেও ইউজ করি। আর যদি ব্লু শেডের কোনো আমি গ্লিটারি পছন্দ করি বা সেরকম শাড়ি পরি, সেটাও কিন্তু লরিয়েলের একটা আছে। এছাড়াও এরকম পার্পেল কালারেরও আছে। যদি আমি বেনারসি পরি বা এরকম একটা ব্রাইট কোনো শাড়ি পরি, তখন আমি গোল্ডেন গ্লিটারিটা কিভাবে লাগাই। গোল্ডেন এই গ্লিটারিটা হচ্ছে আমার ফেভারিট, ভীষণ 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 ফেভারিট। এটা লাগালে না লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। জাস্ট এই জায়গাটা একটুখানি করে লাগাবো, বেশি নয়, খুবই সামান্য। এটা একদম পার্টির জন্য পারফেক্ট হয়ে যাবে। বিয়ে বাড়িতে যদি তুমি একটা সুন্দর ব্রাইট লুক দিতে চাও, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর একদম দেখো লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখেছো, একদম নাইটে পার্টি করার জন্য, স্পেশালি 31st নাইটে পার্টি করার জন্য এইরকম আই মেকআপ কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? সেম ড্রেসে সেম মেকআপ বেস করে, আর হেয়ার স্টাইলটা শুধু চেঞ্জ করেছি, আর চোখের ওপর একটুখানি গ্লিটারি লাগিয়েছি, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি ঠিক এইভাবেই সাজি, এবং আমার প্ল্যান আছে 31st নাইটে আমি এইভাবেই আই মেকআপ করবো, যাতে একটু অন্যরকম লাগে। কারণ আমি সবসময় এত গ্লিটারি কিন্তু লাগাই না। তো এই হচ্ছে আমার একটা গ্লিটারি আই লুক বলতে পারো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার কাছে যে রিকোয়েস্টটা এসেছিল, আশা করছি আমি ফুলফিল করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। আর আমার মেকআপে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তার থেকে আমি আরো শিখতে পারবো। আর শিখতে কোনো দোষ নেই, আমার এইভাবেই আমি কিন্তু একটু একটু করে মেকআপ শিখেছি এবং নিজের উপর অ্যাপ্লাই করি। সব থেকে বড় পার্ট হচ্ছে মেকআপ শেকআপ করা হলেও, পার্টি ঘোরা হলেও, সব হলো, মেকআপ তোলাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ স্কিন কিন্তু মেকআপ থাকলে নষ্ট হয়ে যায়। তো ফার্স্টেই আমি কি করি, একটু নারকেল তেল দিয়ে ভালো করে মেকআপটাকে রাব করে নিই, যাতে মেকআপটা সম্পূর্ণভাবে উঠে যায়। দেন একটা ওয়াইপসি ভালো করে মুছে নিই। দেন আমি ইউজ করি এই সিটাফিলটা দিয়ে, দুবার লাগে অবশ্য, দুবার সিটাফিলটা দিয়ে মেকআপটাকে সম্পূর্ণভাবে আমি রিমুভ করে নিই। দেন আমি স্কিনের টোনার ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যাই। জেনারেলি আমি কিন্তু এইভাবে মেকআপ রিমুভ করি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।